আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আবারও বাংলাদেশে বিশেষ করে ঢাকা জোনে তীব্র তাপ দাহ চলতেছে। দেখেন ম্যানুয়ালি আজকে টেম্পারেচার 34 ডিগ্রি আর ইফেক্টিভ তাপমাত্রা অলমোস্ট 38-39 হয়ে গেছে। এই তীব্র তাপদাহ গরমে এই মুরগির সার্বিক অবস্থা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আসলাম। দেখেন এটা ব্রাহ্মা মুরগি কীভাবে হা করে নিঃশ্বাস নিচ্ছে, মানে ওই যে আরেকটা মুরগি দেখেন, এটা খুবই অস্থির অবস্থা। এই মুরগিগুলো দেখেন, এই অষ্টলাভ মুরগি, এই যে মুরগগুলো আমার এই ফার্মের এই মুরগিগুলো দেখেন এই গরমের যে সার্বিক যে অবস্থাটা ফেস করতেছে সেটা আপনাদেরকে তুলে ধরার জন্যই আজকে দুপুরবেলা ভিডিও করতে আসলাম। এই প্রচণ্ড গরমে এখন বাজে 12টা বাজে। এই প্রচণ্ড গরমে মুরগির সার্বিক অবস্থা, তারা খুবই গরমে ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে গেছে। দেখেন কীভাবে হা করে তারা নিঃশ্বাস নিচ্ছে। এই যে পাশে অষ্টলাভের মোরগ দুইটা, দেখেন তাদের সার্বিক অবস্থা দেখেন, পর্যাপ্ত গরম লাগছে। আমি কিছুক্ষণের ভিতরে এদেরকে আমি ওয়াটার বাথ করায় দেবো। এই পাশে আছে দেখেন অষ্টলাভের মুরগিগুলো, আর এই পাশে মোরগ, আর এই যে নিচে দেশি মুরগি, দেশি মোরগ, তাদের অবস্থা নাজেহাল। যে পাহাড়ি মুরগি দেখেন, গলাশিলা পাহাড়ি মুরগি, হা করে নিঃশ্বাস নিচ্ছে। কী অবস্থা, তারা গরমে অস্থির হয়ে গেছে, প্রত্যেকে গরমে অস্থির হয়েছে। পাখার একটা ঝুলাই দিছে, অত্যাধিক গরম তারা ফেস করছে, অত্যাধিক গরম। এই গরম এই মুহূর্তে তাদেরকে যদি ওয়াটার বাথ করানো না হয় তাহলে তারা আসলে খুব সমস্যার ভিতর দিয়ে চলে যাবে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবে। দেখেন এরকম অবস্থা হলে আপনারা মুরগিকে ইনস্ট্যান্ট ওয়াটার বাথ করাবেন। যদিও আমি ফার্মে আসছি, আমার এই যে ফার্মে দেখেন সার্বিক অবস্থা, দক্ষিণ পাশে জানালা, উপরে সিলিং ফ্যান চলতেছে, সহনীয় বাতাস এবং হালকা মৃদু বাতাস আসতেছে। তারপরেও মুরগির অবস্থা, সার্বিক অবস্থা খুবই গরম, তারা খুব গরম ফেস করতেছে। এই সার্বিক অবস্থা এই মুহূর্তে আমাদেরকে দেখে স্টিম বাথ, ওয়াটার বাথ করানো লাগবে। মাশাআল্লাহ দেখেন আমার এই ফার্মি ব্রাহ্মার মোরগটা দেখেন, খুবই জায়ান্ট ভেরিয়েন্টের একটা মোরগ, অরিজিনাল ব্রিড, যথেষ্ট টল। দেখেন খুবই সুন্দর লাগে মোরগগুলো দেখতে, এতটা সুন্দর মোরগগুলো। এই মোরগের সৌন্দর্য দেখলেই মন পাগল হয়ে যায়। তারা যথেষ্ট বড় এবং অনেকটা কালারফুল, সাদা কালো কম্বিনেশন। দিনে দিনে তারা যদি আরও বড় হয় আরও সুন্দরত্ব তাদের আসবে, সৌন্দর্যগুলো। এই পাশে দেখেন এই তাদের অবস্থা। মার্কিং আলহামদুলিল্লাহ খুব ভালো মার্কিং আসছে তাদের। লেজ কালো, ঘাড়ের মালা কালো, তাদের পায়ের ফেদার, তাদের ঠোঁট, তাদের ফুল সব কিছু মিলিয়ে ভালো একটা মার্কিং আসছে। আমরা তাদেরকে এখনই গরমে তাদেরকে স্পেশাল আজকে মেডিসিন দিব, যে মেডিসিন তাদের গরমকে ঠান্ডা করে দিবে। এই মেডিসিনটা দিব আজকে আমরা তাদেরকে। সামারকুল দিব আর জিঙ্ক দিব পানির ভিতরে। এটা তাদেরকে ইনস্ট্যান্ট শরীরে ঠান্ডা ফিল অনুভূত হবে। আর সার্বিক মিলে এই আমার রানিং আমার ফার্মে মুরগি। তার এখানে 5টা ডিমে মুরগি আছে, একটা দেশি, 4টা ডিমে মুরগি আর একটা মোরগ দেওয়া আছে। এই মুরগিগুলো আলহামদুলিল্লাহ প্রতিদিন তারা আমাকে ধারাবাহিকভাবে 4টা-5টা ডিম দিয়ে যাচ্ছে। আজকে সকালে একটা ডিম তুললো, আর আজকে দেখেন যে কিছুক্ষণ আগে আমি 2টা ডিম তুলছি। এই যে যেটা একটু লাল টাইপ দেখা যাচ্ছে সেটা দেশি, আর এটা হচ্ছে ফার্মির। দেশি আর ফার্মি মুরগির ডিম অলমোস্ট দেখতেই একই, কোনো পার্থক্য নেই। স্বাদ এবং গুণগত মানে সেমই পাচ্ছি, কারণ তারা সেম পরিবেশে থাকে। তা সেই হিসাবে ফার্মি মুরগি ঘরোয়া পর্যায়ে এটা পুলেট। এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন 2টা ফার্মি, একটা ক্রস ব্রাহ্মা, এরা পুলেট। এরা আগামী মাসে ইনশাল্লাহ ডিমে চলে আসবে। সব কিছু মিলিয়ে এটা হচ্ছে আপনার অষ্টলাভের যে মুরগিগুলো, এরাও পুলেট। এদের বয়সে 3.5 মাস হয়ে গেছে। এখন গরমে তারা ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত গরমে কীভাবে করতেছে।
খুবই পরিশ্রম হয়ে দেখেন মুরগিগুলো, মাশাআল্লাহ। অনেক মুরগির সৌন্দর্য, কিন্তু অনেক অত্যাধিক গরম, তারা প্রচুর পানি খাচ্ছে। দেখেন পানি তারা খাচ্ছে, তাদের পর্যাপ্ত পানি দেওয়া থাকে। আর এই দুপুরবেলা আমরা এদেরকে কোনো খাবার দেই না। দুপুরবেলা আমরা এদেরকে কোনো খাবারই দেই না, এদেরকে দুপুরবেলা শুধু পানি দেওয়া হয়। রাতে আমরা এদের খাবারের ব্যবস্থা বেশি করে, দেখেন পানি খাচ্ছে। গরমে তারা প্রচুর পানি খায়, প্রচুর পানি খায়। এখন পানিটা অলমোস্ট শেষের দিকে হয়ে আসছে, আমি আরও পানি দেবো। খুবই অস্থির হয়েছে গরমে, মাশাআল্লাহ। তারা অনেকটা আমাকে চিনে ফেলছে, এই জন্য তারা এখন আর নয়েজ করে না, মাশাআল্লাহ। আমার এটা হচ্ছে অস্ট্রেলিয়া মুরগি। তাদের বাহ্যিক গড়ন, তাদের কালার, সব কিছুর দিক দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত, তারা অনেকটাই সুস্থ পর্যায়ে আছে। সব কিছু মিলিয়ে আমার এই অস্ট্রেলিয়া ভেরিয়েন্টগুলো যদি আল্লাহ যদি রহমত করে, আমি কথা বলছিলাম গতদিন, তারা 5.5 মাস, 4 মাস থেকে 5.5 মাসের ভিতরে ডিম দিবে। যদি 4 মাসে তারা 4 থেকে 4.5 মাসের ডিম দেয়, তাহলে ইনশাল্লাহ আমি ঈদের পরে তাদের ডিম পাবো। আর ফুল ডিম পাবো কুরবানিদের 15 দিন পরে, তখন তাদের 5 মাস হয়ে যাবে। এই যে মোরগগুলো, এই দেখেন মোরগ অনেক বড়, একটা মোরগ অলমোস্ট 1 কেজি 800 থেকে 2 কেজি 2.5 কেজি হয়ে গেছে। আমি মোরগকে ক্লাস করছি, যে মোরগগুলো আমি ব্রিডিংয়ের জন্য রাখছি, যাদের ওজনটা একটু কম আছে, যাদের সব কিছুই অলমোস্ট সেম। দেখেন এই যে এখানে 4টা মোরগ, 4টা মোরগই অলমোস্ট সেম কালার, সেম গঠন। আর যেগুলো একটু সাদা র্যাশ আসছে, এই আসছে, তাদেরকে আমরা আলাদা করে রাখছি, তাদেরকে আমরা বেছে দেব। যদিও এই ভেরিয়েন্ট অনেক বড় হয়, এখানে অনেক বড়, অনেক বড়, অনেক জায়ান্ট ভেরিয়েন্টের মোরগ, অনেক বড়, অনেক বড় জায়ান্ট ভেরিয়েন্টের, অনেক বড়। এটা আলহামদুলিল্লাহ এটা 2.5 কেজি থেকে 3 কেজির মতো করে আছে, এটা অনেক বড়, আলাদা রাখা হয়েছে। আর এর পাশে পাহাড়ি মুরগি, ফার্মি মুরগি আছে 2টা, আর পাহাড়ি মুরগি আছে 1, 2, 3, 4টা, আর একটা দেশি মোরগ দেওয়া আছে। এদের বয়স আজকে 3 মাস 16 দিন। ডিম থেকে এখানে বাচ্চা ফোটানো হয়েছে, আলহামদুলিল্লাহ। তারা অনেক বড় ভেরিয়েন্টের পাহাড়ি মুরগিগুলো, দেখেন অনেক বড় ভেরিয়েন্টের পাহাড়ি মুরগি। দেখেন গলাশিলা পাহাড়ি মুরগি, এখানে একটা গলাশিলা পাহাড়ি রাওয়া আছে, ওই যে শুয়ে আছে, দেখেন ওই যে লাল, যে মাথার নিচে আগে দেখতে পাচ্ছেন, ওটা গলাশিলা পাহাড়ি মোরগ। এদের সাথেই ছিল